যাদবপুরের দিকে, যাদবপুরের সমাবর্তন এবং সেই সমাবর্তনে উত্তেজনার ছবি সামনে আসছে। এসএফআই এর বিক্ষোভ বিশ্ববিদ্যালয়ে আচার্য সিভি আনন্দ বোস পৌঁছতেই শুরু হয় বিক্ষোভ, স্লোগানিং বিক্ষোভ এসএফআই এর। সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে। যাদবপুরের সমাবর্তনে রীতিমতো উত্তেজনা। প্রীতি প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি প্রীতির কাছে যাব। প্রীতি, যে ছবি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, একেবারে ক্যাম্পাসের সামনে এসএফআই এর বিক্ষোভ চলছে, স্লোগানিং, কিন্তু কি নিয়ে এই বিক্ষোভ আর এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি? এখনো বিক্ষোভ এখনো চলছে ভিতরে। রাজ্যপাল আচার্য সিভি আনন্দ বোস তিনি রয়েছেন, অন্যদিকে এসএফআই এর ছাত্রছাত্রীরা তারা এই যে ওয়েটি হল, সেই ওয়েটি হলের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন। বেশ কিছু দাবি রয়েছে, যেমন অস্থায়ী যে সমস্ত পদ রয়েছে যাদবপুরে সেগুলো স্থায়ীকরণ করতে হবে, তাদের যে ইউনিয়ন ইলেকশন সেই ইলেকশন অবিলম্বে করাতে হবে। এছাড়াও একাধিক দাবি রয়েছে, আমি সরাসরি তাদের মুখ থেকে শুনবো ঠিক কি কি দাবি রয়েছে আপনাদের আজকের এই বিক্ষোভের পেছনে। দেখুন, রাজ্যের রাজ্যপাল আমাদের বিশ্ববিদ্যালয়ের আচার্য, আমাদের বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে আর্থিক ভোগান্তিতে ভুগছে। বিশ্ববিদ্যালয়ের বহু রিসার্চ প্রজেক্ট, বিশ্ববিদ্যালয়ের ইনফ্রাস্ট্রাকচার, স্থায়ী নিরাপত্তা কর্মীরক্ষী, এই সমস্ত কিছু আটকে যাচ্ছে আর্থিক কারণে। বিশ্ববিদ্যালয়ের যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের বকেয়া টাকা মেটাচ্ছে না, সেই বকেয়া টাকা বাকি রেখে। এছাড়াও বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন কি আজকে রাজ্যপালের সঙ্গে দেখা করতে চাইছে? আমরা রাজ্যপালকে দেখা করে এই বিষয়গুলো বলতে চাই, যাতে উনি এই বিষয়ে ইন্টারভেনশন করেন। সরকারের যে টাকা আটকে রেখেছে বকেয়া, সেই টাকার বিষয়ে তিনি ইন্টারভেনশন করেন এবং ছাত্র সংসদ নির্বাচন যা রাজ্য সরকার আটকে রেখেছে সেই বিষয়ে তিনি মধ্যস্থতা করে। কতক্ষণ এখানে বিক্ষোভ দেখাবে? আমরা ওনার সাথে দেখা করার চেষ্টা করছি। আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়েছি যে আমরা ওনার সাথে বিশ্ববিদ্যালয়ে ওনার সাথে দেখা করতে চাই। এবার ওনার সময় উনি যদি আশা করছি আমরা ওনার সাথে কথা বলতে পারবো। কথা বলা হলে আমরা আমাদের যা ডেপুটেশন তা জানাবো। প্রিয়াঙ্কা, তোমাকে যেমনটা বললাম, যতক্ষণ না রাজ্যপাল, অন্যদিকে আচার্য সিভি আনন্দ বোস তার সঙ্গে দেখা করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাদের যে বিক্ষোভ সেই বিক্ষোভ চলবে। এবং ওয়েটি হলের বাইরে এসএফআই কর্মীরা তারা কিন্তু কার্যত স্লোগানিং করছে এবং কিছুক্ষণ আগে রাজ্যপাল তিনি যখন প্রবেশ করেন তার সামনে এই স্লোগানিং চলে। এবং অন্যদিকে বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত ফান্ডিং রিলেটেড সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধানে কিন্তু তারা এই বিক্ষোভ করছে। প্রিয়াঙ্কা, একেবারে আরে লেজটা সরো ভাই। Union!